কিছুদিন আগে আমার চেম্বারে একজন যুবক এসেছিলেন। তার বয়স 24। খুবই চিন্তিত। বললেন, স্যার, আমার সমস্যা হচ্ছে আমি যখন একা থাকি, ফোনে কিছু দেখি বা ভাবি, তখন আমার লিঙ্গ শক্ত হয়। মাঝে মাঝে এমনিতেও দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেও দেখি লিঙ্গ শক্ত হয়ে থাকে, কিন্তু যখন আমার সঙ্গিনীর কাছে যাই তখন কিছুই হয় না। পেনিস একদম নরম হয়ে থাকে, কোনোভাবেই শক্ত হতে চায় না। তো তিনি জানতে চাইলেন যে এটা ভয়ঙ্কর কোনো রোগ কিনা এবং এটার সমাধান কি হবে। বন্ধুরা, অনেকের মধ্যেই ইদানিং এই সমস্যাটা দেখা যাচ্ছে। অনেকেই কমেন্ট করে এই বিষয়ে ভিডিও করার জন্য অনুরোধও করেছেন। তো আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের বৈজ্ঞানিক কারণ কি, এটা কোনো রোগ কিনা এবং কিভাবে এই সমস্যা দূর করা যায়। তো প্রথমে আমরা জানব এটা আসলে কি ধরনের সমস্যা বা ভয়ঙ্কর কোনো রোগ কিনা। না, এটা মোটেও ভয়ঙ্কর কোনো রোগ নয়। আসলে এটি একটি মানসিক চাপজনিত যৌন সমস্যা, যার নাম পারফরমেন্স অ্যাংজাইটি বা মনস্তাত্ত্বিক ইরেকটাইল ডিসফাংশন। সহজ ভাষায় বললে, যখন আপনি সঙ্গিনীর সামনে অতিরিক্ত নার্ভাস হয়ে পড়েন বা নিজেকে প্রমাণ করার একটা মানসিক চাপ অনুভব করেন, তখন শরীর স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে না। কিন্তু আসার কথা হচ্ছে, যদি আপনার একা থাকলে বা সকালে ঘুম ভাঙার পর বা কল্পনায় ইরেকশন হয়, তাহলে আপনার নার্ভ ও রক্ত সঞ্চালন ঠিকই কাজ করছে। তার মানে আপনার শরীর নয়, আপনার মনের ভিতরে রয়েছে মূল কারণ। একে আমরা সিচুয়েশনাল ইরেকটাইল ডিসফাংশন বলি। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়? সাধারণত আত্মবিশ্বাসের অভাব, আমি পারবো তো, এই ভয়, অতীতের খারাপ অভিজ্ঞতা, সঙ্গিনীর সামনে পারফর্ম করার মানসিক চাপ ও পর্নোগ্রাফির অতিরিক্ত আসক্তি। আপনার মস্তিষ্ক যখন ভয় বা চাপ অনুভব করে, তখন শরীরে স্ট্রেস হরমোনটা বেড়ে যায়। তো এই হরমোনগুলো সাধারণত রক্তনালীকে সংকুচিত করে ফেলে, ফলে লিঙ্গে রক্তপ্রবাহ কমে গিয়ে নরম থেকে যায়। তাহলে এটার সমাধান কি? এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? প্রথমত নিজেকে বোঝান যে এটা ভয়ঙ্কর কোনো রোগ নয়। আপনার শরীর ঠিক আছে, লিঙ্গের রক্ত সঞ্চালন ঠিক আছে, সমস্যা হয়েছে জাস্ট কিছুটা মানসিক চাপ বা ভয় থেকে। তাই নিজেকে দোষ দেওয়া বা আতঙ্কিত হওয়া একদমই উচিত নয়। আর নার্ভাসনেস কমানোর জন্য রিল্যাক্সেশন প্র্যাকটিস করুন। প্রতিদিন অন্তত 10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে আপনার সিম্প্যাথেটিক সিস্টেমগুলো অ্যাক্টিভ থাকবে, শরীর অনেক রিল্যাক্স থাকবে। সেলফ কনফিডেন্স বাড়াতে হবে। আপনার শরীরের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। ব্যর্থতা হলে সেটাকে বড় করে না দেখে স্বাভাবিকভাবে নিন। মনে রাখবেন, সবার জীবনে এরকম 1-2 বার হতেই পারে, তবে সেটা অক্ষমতার কোনো লক্ষণ নয়। আপনার পার্টনারের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। নিজের মানসিক চাপ বা ভয়গুলো তার সাথে শেয়ার করুন। সঙ্গীকে বলুন যে আপনি আরেকটু সময় নিতে চান। একে অপরকে বোঝা এবং মানসিক সাপোর্ট দেওয়া এই সমস্যা দূর করতে সবথেকে বড় সাহায্য করবে। প্রথম মিলনের সময় পারফেকশন চিন্তা বাদ দিতে হবে। সঙ্গভোগ না করে বরং একে অপরকে অনুভব করার চেষ্টা করুন। প্রাথমিক অবস্থায় শুধু স্পর্শ, চুম্বন ইত্যাদির মাধ্যমে ইমোশনাল কানেকশন তৈরি করুন। প্রয়োজনে একজন চিকিৎসকের সাহায্য নিন। এ ধরনের সমস্যা সাধারণত চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। প্রয়োজনে কিছু অস্থায়ী ঔষধ বা সেক্স থেরাপি ব্যবহার করা যায়। এছাড়া কিছু ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিন আছে, যেগুলো মস্তিষ্কের উদ্বেগ কমিয়ে যৌন উত্তেজনা ধরে রাখতে সাহায্য করে। তবে অবশ্যই সেগুলো চিকিৎসকের পরামর্শে সঠিক ডোজে তারপরে নিতে হবে। বেশি সমস্যা মনে হলে একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এছাড়া মনে রাখবেন যে একবার ব্যর্থ হওয়া মানেই কিন্তু আপনি অক্ষম নন। যৌন ক্ষমতা কেবল এটা শরীরের বিষয় নয়, মন এবং আবেগের বিষয়। তাই নার্ভাসনেস দূর করতে সময় লাগবে, এটা মন থেকে মেনে নেবেন। এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আপনি যদি বিশ্বাস রাখেন, নিজের উপর ধৈর্য ধরেন এবং সঠিক লাইফস্টাইল ও চিকিৎসা অনুসরণ করেন। আপনি আবার স্বাভাবিক যৌন জীবনে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।